ব্রহ্মার বর পেয়ে ময়দানব ত্রিপুর দুর্গ তৈরি করেছিল। কেমন ছিল সেই ত্রিপুর দুর্গ? ত্রিপুর দুর্গের বর্ণনা দিয়েই চলো আজকের পর্বটা শুরু করি। তেমন দুর্গ আর কেহ কখনো দেখে নাই। যেমন বড়, তেমনি মজবুত, তেমনি সুন্দর। মাঠ, বাগান, পথঘাট, হাটবাজার, নদী, পুকুর সকলই তাহার ভিতর আছে। কোনো জিনিসের জন্যই দুর্গের বাইরে যাইতে হয় না। অসুরেরা যে যেখানে ছিল খবর পাইয়া সকলে আসিয়া সেই দুর্গে বাস করিতে লাগিল। তাহাদের আর আনন্দের সীমা নাই। আর তাহাদের কিসের ভয়? তখন তাহাদের সাহস বাড়িয়া গেল। এতদিন দেবতাদের ভয়ে ঝোপে জঙ্গলে লুকাইয়াছিল, এখন আবার সুবিধা পাইয়া তাহাদের মধ্যে খোঁচাখুচি আরম্ভ করিল। কোনোদিন স্বর্গের বাগান ভাঙে, কোনোদিন দেবতাদের বাড়িতে গিয়া ঝগড়া করে, কোনোদিন মুনি ঋষিদের তপস্যা মাটি করিয়া দেয়। ময় নিজে তেমন মন্দ লোক না, কিন্তু অসুরেরা তাহার কথা শুনিলে তো। তাহারা দল বাঁধিয়া সংসারময় ঘুরিয়া বেড়াইতে লাগে, যাহাকে পায় তাহাকেই ধরিয়া মারে। তাহাদের ভয়ে লোকে স্থির হইয়া ঘরে থাকিতে পারে না। তখন সকলে ব্রহ্মার নিকটে গিয়া জোর হাতে বলিল, হে পিতামহ, আপনি তো অসুরদিগকে বর দিয়াছেন, এর কি উপায় হইবে? অসুরের জ্বালায় আমাদের প্রাণে বাঁচাই যে ভার হইয়াছে। আপনি যদি ইহাদের শাসন না করেন, তবে আর সংসারের দেবতা, মানুষ, জীবজন্তু কিছুই থাকিবে না। ব্রহ্মা বলিলেন, তোমরা ব্যস্ত হইও না। আমি বর দিয়াছি বটে, কিন্তু উপায়ও রাখিয়া দিয়াছি। উহাদের ওই দুর্গ একটি বাণে ভাঙিয়া ফেলা যায়, কিন্তু তাহা তোমরা পারিবে না। চলো শিবের কাছে যাই, তিনি এ কাজের উপযুক্ত লোক। শিব তাহার ঘরে বসিয়া আছেন। এমন সময় ৩৩ কোটি দেবতা সকলে মিলিয়া তাহার নিকটে আসিয়া জোর হাতে তাহার স্তব করিতে লাগিলেন। শিব বলিলেন, তোমরা কি জন্য আসিয়াছ? বলো, আমি তোমাদের কি উপকার করিতে পারি? অসুরেরা তো আর আমাদের কিছু রাখিল না, এখন আপনি আমাদিগকে রক্ষা করুন। আমাদের বাড়ি বাগান সব ভাঙিয়া দিয়াছে, হাতি ঘোড়া ধরিয়া নিয়াছে, ধনরত্ন লুট করিয়াছে, এরপর প্রাণে মারিবে। দোহাই ঠাকুর, আমাদিগকে রক্ষা করুন। শিব বলিলেন, তোমাদের কোনো ভয় নাই, আমি ত্রিপুর দুর্গ পোড়াইয়া দিতেছি। একখানা ভালো রকম রথ আনত। এ কথায় দেবতারা সকলে মিলিয়া সংসারের সকল ভয়ঙ্কর আর আশ্চর্য জিনিস দিয়া এমনি চমৎকার রথ প্রস্তুত করিলেন, সে কি বলিব। রথের দিকে চাহিয়া সে অনেকক্ষণ ধরিয়া খালি বাহ বাহ এই রূপ করিতে লাগিলেন। এরপর তিনি বলিলেন, বেশ রথ হইয়াছে, এখন ইহার উপযুক্ত একটি সারথি চাই। দেবতারও তো বড়ই সংকটে পড়িলেন। এমন রথের সারথি তো যেমন তেমন হইলে চলিবে না। হায়, এখন সারথি কোথায় পাই? তখন ব্রহ্মা বলিলেন, চিন্তা কি, আমি সারথি হইব। এই বলিয়া ব্রহ্মা যখন রথে উঠিয়া রাস ধরিয়া বসিলেন, তখন সকলের কি আনন্দই হইল। শিবও তখন যার পর নাই সুখী হইয়া বলিলেন, এইবার ঠিক সারথি হইয়াছে। সেই রথে চড়িয়া শিব যুদ্ধ করিতে চলিলেন। সঙ্গে দেবতা, গন্ধর্ব সকলে জয় জয় শব্দে ছুটিয়া চলিল। ঘাড়ে চড়িয়া নন্দী চলিল, ময়ূরে চড়িয়া কার্তিক চলিলেন, ঐরাবতী চড়িয়া ইন্দ্র চলিলেন, সাপে চড়িয়া বরুণ চলিলেন, মহিষে চড়িয়া যম চলিলেন। শিবের যত ভূত তাহারাও শিবের রথ ঘিরিয়া গর্জন করিতে করিতে চলিল। হাতির মতো পাহাড়ের মতো তাহাদের শরীর, মেঘের মতো তাহাদের ডাক। এদিকে অসুরেরা এ সকল দেখিয়া শুনিয়া বড়ই ব্যস্ত হইয়া উঠিয়াছে। ময় তাড়াতাড়ি অসুরদিগকে ডাকিয়া বলিলেন, সাবধান সাবধান, ওই দেখো দেবতারা যুদ্ধ করিতে আসিতেছে, দেখিও যেন উহাদিগকে সহজে ছাড়িও না। এমনি করিয়া ক্রমে দেবতা আর অসুরদিগের ঘোরতর যুদ্ধ আরম্ভ হইল। দেব আর দানবের যুদ্ধ বলে কথা, সে কি আর অতি সহজে শেষ হবে? আজকের পর্বটা এই পর্যন্তই। পরবর্তী পর্বে যুদ্ধের ফলাফল নিয়ে চলে আসব। এখন টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই।